পঞ্চগড়ে চড়া চালের বাজার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, কেজি প্রতি চালের দাম কত বেড়েছে এবং দাম বাড়ার কি কারণ দেখাচ্ছেন ব্যবসায়ীরা, জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। আসলে আপনি জানেন যে সারা দেশের মতো কিন্তু পঞ্চগড়ে এই যে চালের বাজার, সেই চালের বাজারে কিন্তু অস্থিরতা কিন্তু লেগেই আছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর থেকেই মানুষ ভেবেছিল হয়তো বা বাজার অনেকটা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু আমরা দেখছি যে আসলে সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু আসলে বাজার অর্থাৎ চালের বাজারের অস্থিরতা কিন্তু বেড়েই চলছে। আমরা দেখেছি যে পঞ্চগড়ের বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখেছি যে প্রত্যেকটি চালে 2 থেকে 5 টাকা, কোনো করতে 60 টাকাও বেড়েছে, এমন খবর মানে বলছে সাধারণ ক্রেতারা। আমরা কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে মিল মালিকগুলো দাম কিন্তু আসলে বেশি রাখছে, যেই কারণে খুচরা বাজারে আসলে সাধারণ যারা ক্রেতা তাদেরকে কিন্তু 2 থেকে 5 টাকা বেশি দামে কিনতে হচ্ছে বলে এরকম কথা জানিয়েছে। এদিকে ক্রেতারা ক্ষোভ ঝাড়ছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে মানুষ যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা কিন্তু এখন পর্যন্ত মানুষ আলোর মুখ দেখেনি, যেই কারণে কিন্তু তারা বারবার বলছে যে বাজার নিয়ন্ত্রণের কথা। অর্থাৎ বিশেষ করে যে আমরা সকালে খোঁজ নিয়েছি যে 28, 29 এবং পাইজাব প্রত্যেকটি চালে কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের আগে কিন্তু 50 টাকা কেজি দরে ছিল, বর্তমানে সেই চাল কিন্তু 58 টাকা বা 56 টাকা এইরকম দরে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। এরকম করে কিন্তু নাজির শাল, মিনিকেট থেকে শুরু করে সব ধরনের চাল কিন্তু আসলে আমরা দেখেছি যে বৃদ্ধি পেয়েছে 5 টাকা, 3 টাকা এরকম করে প্রত্যেকটি চাল, অর্থাৎ বস্তা প্রতি প্রায় 200 থেকে 250 টাকা বৃদ্ধি হয়েছে এমন কথা বলছে। আমরা কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে, আপনার সাথে কথা বলতে চাই যে চালের দাম বাড়ার কারণ কি? চালের বাজারটা মিল মালিকগুলো একটু রেট বেশি করতেছে, এই জন্য চালের বাজারটা বেশি, কেজিতে 3-4 টাকা কেজিতে বেশি। মিল মালিকগুলোর কাছে অনেক ধান প্রচুর থাকার কারণে তো ওরা মানে রেটগুলো বাড়া দিচ্ছে। ওরা যদি একটু দামগুলো কমায় দেয় তাহলে আমাদের কাছে মালগুলো কম দামে আসলে আমরা কম দামে বিক্রি করতে পারি, ক্রেতারা ওরাও একটু মানে কম দামে সুস্থি পাবে। ওরা সবসময় বলতেছে বাজারটা বেশি। ধন্যবাদ আপনাকে। আমরা মনিক কথা বলছিলাম যে একজন ব্যবসায়ীর কাছে, ব্যবসায়ীটা বলছে যে আসলে অটো মিলগুলো আসলে এই বাজার নিয়ন্ত্রণ করছে। তারা কিন্তু আসলে এই যে ব্যবসায়ীরা আছে, ব্যবসায়ীদের কম দামে না ছাড়ার কারণেই কিন্তু আসলে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। এদিকে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু সরকারিভাবে ভোক্তা অধিকার বলেন আর প্রশাসনিকভাবে বলেন কোনোখানেই কিন্তু কোনো রকম অভিযান নেই, যেই কারণে কিন্তু ক্রেতারা বলছে যে একটা সিন্ডিকেটে ভরে গেছে, যে সিন্ডিকেট বা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ছিল, যেই কারণে বাজার নিয়ন্ত্রণ কিন্তু করতে পারছিল। অনুরূপভাবে এখনো পর্যন্ত কিন্তু সেই সিন্ডিকেট কিন্তু বিরাজমান রয়েছে। এই সিন্ডিকেট ভাঙ্গা না গেলে কিন্তু আসলে দক্ষিণ অঞ্চলে যেমন বন্যার একটা অজুহাত দাঁড় করেছে, এদিকে কিন্তু তার প্রভাব পড়ছে বলে এরকম কথা বলছে ব্যবসায়ীরা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মনি, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে চালের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু।